আজ আমরা নল ও চৌবাচ্চা চ্যাপ্টারের 29 থেকে শুরু করব। কি বলছে 29? এ ও বি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিটে ও 75 মিনিটে পূর্ণ করে। ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা যায়। 3টি পাইপ একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়। নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে? তাহলে ধরে নিচ্ছে নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি x মিনিটে খালি হবে। ঠিক আছে, তাহলে এ নলটা 1 মিনিটে কত করে? 1/60। বি নলটা 1 মিনিটে কত পূর্ণ করে? 1/75। আর সি নলটা 1 মিনিটে খালি করে 1/x অংশ। এটা হচ্ছে তিনটে নলের একত্রে 1 মিনিটের কাজ। আর তিনটে নল একত্রে কত মিনিটে পূর্ণ করছে? 50 মিনিটে পূর্ণ করে। তাহলে 1 মিনিটে কত করবে? 1/50। তাহলে সমান হবে বা 1/60 প্লাস 1/75 মাইনাস 1/50 সমান 1/x হবে। এক পাশ থেকে এক পাশ করলাম। এবার দেখো আমাদের লসাগু হবে 300 5 গুণ 60, 300 4 75 60 মাইনাস 5 6 সমান 1/x। 5 আর 4 9, 9 থেকে 6 বিয়োগ করলে 3, 3/300 দ্যাট ইজ 1/100 সমান 1/x দ্যাট ইজ x ইকুয়াল টু 100। তার মানে 100 1 ঘন্টা 100 মিনিট। বিদার 30 কি বলছে? তিনটি নল এ বি ও সি একত্রে 6 ঘন্টায় একটি চৌবাচ্চাকে জলপূর্ণ করতে পারে। 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সি নলটি বন্ধ করে দেওয়া হলো এবং এ ও বি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করে। শুধুমাত্র সি নলটি কত সময়ে চৌবাচ্চাটিকে পূর্ণ করতে পারবে? তাহলে দেখো এখানে এ বি সি আছে, আমরা একটা জানি না। এ ধরেছি এক্স, বি ওয়াই, জেড, না সি হচ্ছে জেড। এত ঘন্টা জলপূর্ণ করে। ঠিক আছে, এ হচ্ছে এক্স ঘন্টা, ওয়াই হচ্ছে বি হচ্ছে ওয়াই ঘন্টা, সি হচ্ছে জেড ঘন্টা। তাহলে দেখো 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সি কে বন্ধ করে দেওয়া হলো, আর এ ও বি বাকি 7 ঘন্টায় আরো পূর্ণ করলো। আচ্ছা, তিনজনে একত্রে কত করছে? 6 ঘন্টায়। তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান, এটা হচ্ছে 1 ঘন্টার কাজ মিলিত হবে, তাহলে 1/6 হবে। পরবর্তী ক্ষেত্রে কি বলছে? 2 ঘন্টা একসঙ্গে চললো, তারপরে সি কে বন্ধ করে দেওয়া হলো, তার মানে সি অনলি 2 ঘন্টা চলেছে। আর বাকি এ এবং বি আরো 7 ঘন্টা, তার মানে 2 ঘন্টা প্লাস 7 ঘন্টা, তার মানে 9 ঘন্টা করে চলেছে এ আর বি। 9/x হবে, 9/y হবে, আর এ অনলি 2 ঘন্টা চলেছে, তাহলে এটা 1 অংশ হবে। ঠিক আছে, আমাদের কি করতে হবে? অনলি জেড চেয়েছে, সি চেয়েছে, তাই তো? তার মানে আমাদের এক্স আর ওয়াই কাটতে হবে। তাহলে এটাকে আমরা যদি 1 নাম দিই, এর সাথে যদি আমরা 9 গুণ করে দিই, তাহলে কত হবে? 9/x, 9/y, 9/z, 9/6, 9 গুণ করে দিয়েছি। এবার যদি আমরা এইটার থেকে এটা বিয়োগ করি, তাহলে দেখো এক্স আর ওয়াই কেটে যাবে। তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে কত হবে? 7/z হবে। আর এর থেকে বিয়োগ করলে 9/6 মাইনাস 1, 3 দুগুণি 6, 3 3 9, তাহলে 7/z ইকুয়াল টু 1.5 থেকে 1 বিয়োগ করলে হাফ থাকে, তাহলে z ইকুয়াল টু আসছে আমাদের 7 দুগুণি 14, তার মানে 14 উত্তর 30। সি দাগ। 31 কি বলছে? একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে এবং অপর একটি নল 30 মিনিটে তা খালি করতে পারে। যদি দুটি নলই একসঙ্গে খোলা হয় এবং 15 মিনিট পরে দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ থাকবে? তার মানে এক কথায় 15 মিনিট চলেছে, তাহলে 15 মিনিটে কত অংশ পূর্ণ থাকবে, কত অংশ পূর্ণ হবে? তাহলে আচ্ছা, 31-এর
1 মিনিটে কত পূর্ণ হচ্ছে? 1/15, আর 1 মিনিট খালি হবে 1/30। ঠিক আছে, এত। তার মানে 30 লসাগু ওপরে 2 - 1 হচ্ছে 1/30। এত অংশ পূর্ণ হচ্ছে 1 মিনিটে। চলেছে কত? 15 মিনিট হয়েছে, তাহলে ইন্টু 15 হবে। 1 মিনিটে এত, তাহলে 15 মিনিট হয় 15/30, দ্যাট ইজ হাফ। হাফ অংশ হয়েছে, তাহলে হাফ অংশ খালি থাকবে, অর্থাৎ ডি দাগ উত্তর। 32, দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় নল সি ভর্তি চৌবাচ্চাটিকে খালি করে 25 ঘন্টায়। শুরুতে 3টি নল একসঙ্গে খোলা হয়। 10 ঘন্টা পরে সি নলটি বন্ধ করা হলে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে ধরে নিচ্ছি যে এক্স ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হবে। এখন এ 1 ঘন্টা কত করে? 1/15, তাহলে এক্স ঘন্টা কত করবে? x/15। আর বি 1 ঘন্টা কত করে? 1/20, তাহলে এত ঘন্টা কত করবে? x/20। সি 1 ঘন্টায় খালি করে কত? 1/25। আর 10 ঘন্টা পরে সি বন্ধ করে দেওয়া হয়েছে, তার মানে সি 10 ঘন্টায় চলেছে, তাহলে 10/25 সমান 1 অংশ হবে। তাহলে এটা 5 × 2 = 10, 5 × 5 = 25। তাহলে আমাদের লসাগু হচ্ছে আমাদের কত? 60। 4 × 15 = 60, 4x, 3 × 20 = 60, 3x। আর এটাকে আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে +2/5 হবে। তাহলে কত আছে? 7x/60, আর ওদিকে 5 ওকে 5, আর 2 7/5, 7 আর 7 কেটে যাবে, 5 12 60, তাহলে x = 12। 32, 12 ঘন্টা। এ দাগ উত্তর। 33 কি বলছে? পি ও কিউ নল দুটি একটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ করে। তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো এবং পূর্ণ হওয়ার 3 মিনিট পরে প্রথম নল বন্ধ, 3 মিনিট পরে হবে না, 3 মিনিট আগে হবে। 3 মিনিট আগে প্রথম নল বন্ধ করা হলো। কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়েছিল? তা ধরে নিচ্ছি যে এক্স মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ হয়েছিল। ঠিক আছে, তাহলে প্রথম নলটা দেখো পূর্ণ হওয়ার 3 মিনিট আগে, ওটা আগে হবে, প্রথম নল বন্ধ করা হলো। তাহলে প্রথম নল কিন্তু x-3 মিনিট চলবে। 1 মিনিটে কত চলে? 1/12 অংশ, তাহলে এত মিনিটে এত/12 অংশ। আর দ্বিতীয় নলটা কিন্তু পুরো x মিনিট চলবে, তাহলে 1 মিনিটে 1/15, তাহলে x মিনিটে x/15। তাহলে এটা যোগফল পুরো 1 অংশ। তাহলে আমরা পাচ্ছি 60 লসাগু, 5 12 60, তাহলে 5 দিয়ে উপরে গুণ, 5x - 15, 4 15 60, তাহলে 4x হবে 1, 4 আর 5 9x - 15 সমান 60, 60 ওকে 60, তাহলে 9x = আসছে আমাদের 75, তাহলে x = আসছে 75/9। 3 × 3 = 9, 3 × 25 = 75, তাহলে 3 8 24, 1 পড়ে থাকে, 8 × 1 = 3। আমাদের এটাই অ্যান্সার হবে। অঙ্কে যেটা বলেছে, অঙ্ক অনুযায়ী যদি আমরা উত্তর মেলাতে চাই, তাহলে কিন্তু এখানে বলেছে যে 3 মিনিট পরে প্রথম নলটা বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে আরো কতক্ষণ পরে ওটা পূর্ণ হবে। তার মানে সমীকরণটা তাহলে আমাদের এমন হবে, তাহলে প্রথম নলটা অনলি 3 মিনিট চলেছে, ঠিক আছে, আর দ্বিতীয় নলটা প্রথম 3 মিনিট চললো, পরে আরো x ধরছি আমরা, তাহলে x + 3 হবে /15 সমান 1। তাহলে এখানে আমরা পাবো x + 3/15 সমান 3 ওকে 3, 3 4 12, তাহলে এটা ওই পাশে গেলে এটা হবে, দ্যাট ইজ x + 3/15 সমান 3/4 আসছে, দ্যাট ইজ আমাদের আসছে 4x + 3 4 12 সমান 3 15 45, দ্যাট ইজ 4x = 33, দ্যাট ইজ x = 33/4, দ্যাট ইজ 8 × 1 = 4। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা, ওই অনুযায়ী বিটা উত্তর হবে। ঠিক আছে, অঙ্কটা কিছু মিস্টেক আছে।